নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 107তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। প্রশ্ন: ভারতের দুর্দশার কারণ কি? নানা জনে নানা রকম বলে। উত্তর: ভারতের এই বর্তমান দৈন দুঃখ দুর্দশার কারণ তোমরা নিজেরা। ভারতের পরাধীনতা, বাংলার পরাধীনতার কারণ তোমরা নিজেরা। তোমরা পরস্পরকে ঘৃণা করো, তোমরা পরশ্রী কাতর হয়ে পড়েছ। তোমরা হিন্দু হয়ে হিন্দুকে যত ঘৃণা করো, মুসলমানকেও তত ঘৃণা করো না। কঙ্খলে দেখতাম কুয়া থেকে মুসলমান জল তুলে নিচ্ছে, তাতে আপত্তি নেই, কিন্তু যেই হিন্দু মুচিতে ছুল অমনি কূপ অপবিত্র হয়ে গেল। এই তো দেশের অবস্থা। এই আমাদের মনোভাব। এই মনোভাব নিয়ে না পারবে বড় হতে, না মুক্ত হতে পারবে। সবাইকে ভালোবাসতে শেখো। এদিকে সবাই তো মুখে বলছে সবই নারায়ণ, সর্বং নারায়ণাং জগৎ। তাহলে আবার ঘৃণা করছো কি করে? পরমহংসদেব আমাদের শিখিয়েছিলেন সব নারায়ণ, সকলকেই তাই শ্রদ্ধা করো। তিনি যুগাবতার, তাঁর কথা নিয়ে আমাদের চলতে হবে। জাতি বিভাগ থাকবে, ওটা থাকুক, ওটা যাবার নয়। বুদ্ধদেব অত করেও ওটাকে ওঠাতে পারেন নাই, কিন্তু আনটাচেবিলিটি ওঠাতে হবে। এতে মানুষকে পশুরও অধম করে রেখেছে। হাঁড়ি ডোম এরা পূর্বে ভালো ছিল বৌদ্ধ যুগে, পরে হিন্দুরা প্রতিশোধ নিয়ে এক ঘরে করে রেখেছে, ছোট করে রেখেছে। এদের শেখাও বেদ বেদান্ত সব, দেখবে ওরা মহাপণ্ডিত হয়ে যাবে এতে। পরমহংসদেব নিজের মাথার চুল দিয়ে হাঁড়ির ঘরের নর্দমা পরিষ্কার করেছিলেন, আর বলেছিলেন, মা আমার ব্রাহ্মণ অভিমান দূর করে নাও, এটা থাকতে তোমায় পাবো না। তোমরা সকলকে ভালোবাসো, সেবা করো, দেখবে দেশ হুড়হুড় করে উপরে উঠে যাবে। তারাও উঠবে, তোমরাও উঠবে। তাদের নিচে রেখে তোমরা উপরে উঠতে পারবে না। শ্রীম: আজকের বক্তৃতায় কি সব কথা হলো? ভক্ত: আজকের বক্তৃতা ছিল ইংরেজিতে। সংক্ষেপে সার এই: রিটার্ন গুড ফর এভিল, থিঙ্ক all as parts of a stupendous whole, the Virat. God sees through us, sees, speaks, eats, etc. Through us all. There can be no feeling of hatred in us. If we judge in this way, make an ideal and then go on working it out. Remember, you are a part of that ideal. Think of all alike as so many Narayanas. সকলেই ভগবানের রূপ, নারায়ণের রূপ। আমি ও সকলে এরূপ ভাবতে পারলে ঈর্ষা দেশ দূর হয়ে যায়। বিরাট পুরুষের অংশ আমরা সব। তিনি আমাদের ভিতর দিয়ে দেখছেন, খাচ্ছেন, শুনছেন, সব করছেন। শ্রীম: নারায়ণ বুদ্ধিতে দেখবে কি করে যদি প্রথমে নারায়ণকে না চেনো। ঠাকুর তাই বলতেন, তপস্যা করে আগে নারায়ণকে চেনো, তারপর সংসার করো আর যাই করো। তা নইলে যেমন বইয়ে আছে ওই কথা, কাজ হয় না। একজন ভক্ত:
কালী মহারাজ, স্বামী অভেদানন্দ ক্লাসে সর্বদা ওইসব কথা বলে থাকেন। সাধুসঙ্গ, প্রার্থনা, ধ্যান, নির্জনবাস, এইসব কথা বলেন। আদর্শ একটি ধরো আর এইসব উপায়ে সেটিকে জাগ্রত করো, আর সকলের ভিতর ওই আদর্শটি রয়েছে ভাবো। আজের পাবলিক বক্তৃতায় ওইরূপ বলেন নাই। হয়তো সাধনের উপর জোর দিলে লোক পালাবে শোনে, তাই হয়তো বলেন নাই। একটা সৎ ভাবনা মাত্র শুনিয়ে দিলেন। তা বলে কি সত্য কথা কইব না? ঠাকুরের কথা যা, লোক থাক আর যাক, তার কথা কইতেই হবে। সহাস্যে আমাদের দারোয়ান বেশ বলে, সচ বলুঙ্গা ইসমে সির যায় জানে দো। ঠাকুর এই কথা বলতেন। সত্যকে ধরে থাকলে ঈশ্বর লাভ হয়। সত্য কথা কলির তপস্যা। 2 আজ একাদশী, 20 অক্টোবর 1923 খ্রিস্টাব্দ, 3রা কার্তিক 1330 সাল। গতকাল বিজয়া দশমী গিয়াছে। মর্টন স্কুলের ভক্তগণ পূজার কয়দিন মঠবাস করিয়া ফিরিয়াছেন। ডাক্তার কার্তিক বক্সী ও জগবন্ধু মঠ হইতে কাশীপুর ডাক্তারের বাড়ি হইয়া এই মাত্র ঠনঠনের কালীবাড়ির নিকট ট্রাম হইতে নামিলেন। এখন রাত্রি 8টা। তাহারা মা কালীকে প্রণাম করিতে গেলেন। বিস্ময়ান্বিত হইয়া তাহারা দেখিলেন শ্রীম মায়ের সম্মুখে বসিয়া আছেন পূর্বাশ্ব। শুকলাল মন্দিরের নিম্ন সোপানে উপবিষ্ট। মনোরঞ্জন, যোগেন, সুখেন্দু ও ছোট জিতেন কেউ বসা, কেউ দাঁড়াইয়া আছেন। বিস্ময়ানন্দে পূর্ণ হইয়া একটি ভক্ত মাকে অতিশয় ভক্তি ভরে প্রণাম করিতেছেন। মস্তক উত্তোলন করিতেই শ্রীম সস্নেহে বলিলেন, চরণামৃত নিন, চরণামৃত। ভক্তটির হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হইল। তিনি ভাবিতেছেন, কি সৌভাগ্য আজ আমার। ব্রহ্মশক্তির মানুষ মূর্তি শ্রী শ্রী ঠাকুর, তার হাতে গড়া অন্তরঙ্গ সন্তান শ্রীম মায়ের চরণামৃত লইতে নির্দেশ করলেন। মায়ের চরণামৃত কি সংসার জ্বালার মহৌষধ? ভক্তগণ শ্রীম সঙ্গে মায়ের ধ্যান চিন্তা করছেন। কিছুকাল পরে একজন যুবক ভক্তকে শ্রীম জিজ্ঞাসা করলেন, কয় বছর হলো আপনার এ মহাযজ্ঞে যোগদান করেছেন? 5-6 বছর হলো তো। দুর্গাপূজা মঠে যা হয়ে গেল একটি মহাযজ্ঞ, ধন্য যারা এতে যোগদান করেন। শ্রীম উঠিয়া গেলেন ঠাকুর বাড়ি আহার করিতে। অন্য ভক্তগণও নিজ নিজ গৃহে গমন করিলেন। কেবল ডাক্তার, বিনয়, সুখেন্দু ও জগবন্ধু স্কুল বাড়িতে ফিরিয়াছেন। তাহারা দোতলার সিঁড়ির পাশের ঘরে মাদুরে আসিয়া বসিলেন। মঠে এই কয়দিন সুনিদ্রা হয় নাই, পরিশ্রমও যথেষ্ট হইয়াছে, তাই তাহারা নিদ্রিত হইয়া পড়িলেন। একটি ভক্ত বেঞ্চিতে লম্বা শুইয়া ভাবিতেছেন, ঠাকুরের সন্ন্যাসী শিষ্যগণের নামের কোনো বিশেষ অর্থ আছে কি, কিংবা এমনি নাম দেওয়া হয়েছে? স্বামীজির দেওয়া নামের বিশেষ অর্থ থাকাই সম্ভব। ইতোমধ্যে শ্রীম আসিয়া উপস্থিত। কি নিদ্রাবিষ্ট বুঝি সব? শ্রীম একজনকে জিজ্ঞাসা করিলেন। আগে হ্যাঁ, এদের বিশ্রাম একেবারেই হয়নি। আমি দিনে একটু বিশ্রাম করেছিলাম, তাই এরা খুব ক্লান্ত। ভক্ত উত্তর করিলেন, হ্যাঁ, এই কদিন কি খাটুনি সব গেছে, সব টায়ার্ড। তিনি বলিলেন, বাহিরে চন্দ্রের কি স্নিগ্ধ সুষমা, জগৎ সুশান্ত কিরণ জালে ঢাকা। ভক্তটিকে লক্ষ্য করিয়া যেন নিজেকেই নিজে বলিতেছেন। শ্রীম, আগামী পূর্ণিমার দিনটি খুব দিন। কেশব সেন থাকতে ঠাকুর ওই দিনে ওর বাড়িতে এসেছিলেন। স্টিমারও একবার কেশববাবুর সঙ্গে বেরিয়েছিলেন। কেশববাবুর শরীর গেলে কেশববাবুর মা ঠাকুরকে এই দিনে নিমন্ত্রণ করে নিয়ে গেছিলেন কলুটোলার নবীন সেনের বাড়িতে। ইনি বড় ছেলে। এই নবীন সেন হলেন শ্রী কেশব সেনের বড় ভাই। ওই দিন রাত্রে আমরা বাসা খালি রেখে চলে এলাম। এমনই টান তার জন্য। মনেও হয় নাই বাসায় বিপদ হতে পারে। নিচে বসে বসে সব গান শুনলাম। উপরে ঠাকুরের ভুবনমোহন নৃত্য হচ্ছিল আর গান। আমরা উপরে যাই নাই, রোয়াকে বসে শুনছি। অন্যে জানতে পারেন নাই, ঠাকুর কিন্তু টের পেয়েছিলেন। পরদিন তাই বলেছিলেন হঠাৎ, অন্য কোনো কথা নাই, গোপনে ভালো। আমি শুনে আশ্চর্যান্বিত হলাম। কি করে জানলেন? তিনি অন্তর্যামী পুরুষ, তাঁর তো অগোচর কিছু নাই। আজও সেই চাঁদ,
সেই রাত মনে পড়ছে, সেই নৃত্য, সেই গান, যা দেখলে, যা শুনলে ত্রিতাপ জ্বালার নাশ হয়, জগৎ ভুল হয়ে যায়। অবতার লীলার সাক্ষী সে চাঁদ আজও দেখছি। যেন কাল হয়ে গেছে মনে হয়, অত বছর গেছে তবুও। কি আশ্চর্য, এখনো দেখছি সে অপরূপ নৃত্য, সে দেব মানবের। 3. শরৎকাল। মর্টন স্কুল। 3 তলার কোণের ঘরে শ্রীম। গৃহ অর্গলবদ্ধ। একটি যুবক আসিয়া 5-7 মিনিট বাহিরে অপেক্ষা করিতেছেন। ইতোমধ্যে শ্রীম বাহিরে আসিলেন। এখন সন্ধ্যা 6:15। আগামীকাল লক্ষ্মী পূর্ণিমা। এই যুবক আজ দেশে যাইবেন। শ্রীম তাহাকে জিজ্ঞাসা করিতেছেন, বাড়ি যাচ্ছেন বুঝি আজ? ট্রেন কটায়? যুবক উত্তর করিলেন, 8:30টায়, শিয়ালদা থেকে ছাড়বে। শ্রীম পুনরায় জিজ্ঞাসা করিলেন, খাওয়া হয়েছে কি? শিয়ালদহে খেয়ে গাড়িতে উঠব, যুবক বলিলেন। শ্রীম দোতলায় নামিতেছেন। হাতে 1 শিশি উত্তম মধু সিমলা পাহাড় হইতে আসিয়াছেন। বলিতেছেন, এই মধু মঠে মহাপুরুষকে দিতে হবে। নামিতে নামিতে জগবন্ধুর হাতে দিলেন দেবী ভাগবত। দোতলার সিঁড়ির ডানের ঘর, এই ঘরেই সর্বদা ভক্ত সভা বসে। আজও ভক্তগণ এখানেই বসিয়া আছেন। শ্রীম শীঘ্র শৌচাদি সারিয়া আসিয়া মেঝেতে মাদুরে বসিয়া আছেন পূর্বাশ্ব। শ্রীমর ডান হাতে বড় জিতেন। তাঁরই পাশে উত্তর পশ্চিম দিকে মুখ করিয়া বসিয়া আছেন একটি যুবক। শ্রীমর সম্মুখে শুক্লাল, ছোট জিতেন, বিনয়, যোগেন ও ছোট রমেশ। শ্রীম কথা কহিতেছেন। শ্রীম, বিনয়বাবু, এই মধু মহাপুরুষ মহারাজকে দিতে হবে, মঠে নিয়ে যেও। আর ভাব মহারাজ অর্থাৎ স্বামী রামেশ্বরানন্দের সঙ্গে ওই বিষয়ে আর কিছু কথা হলো? বিনয়, আগে না, উনি তো কতবার বলে রেখেছেন যখন ইচ্ছা হবে যাবেন। উনি বলেন জামতারায় আশ্রমই হয়েছে এই জন্য, ঠাকুরের সন্তানদের জন্য। উনি আরও বলেছেন আপনি গেলে আশ্রম শীঘ্র জেগে উঠবে। শ্রীমর পুনরায় জামতারা মিহিজাম যাইবার ইচ্ছা। বিনয়, মিস ম্যাকলাউড আপনাকে এই পত্রখানা দিয়েছেন। একজন ভক্ত পত্র পড়িয়া শুনাইতেছেন। মিস ম্যাকলাউড লিখিয়াছেন, কথামৃতের সবগুলি ভাগের ইংরেজি অনুবাদ হইলে জগতের লোকের প্রভূত কল্যাণ হইবে। নানারূপ দুঃখ দৈন্যে জগতের লোক এ সময় অতিশয় প্রপীড়িত। শ্রীরামকৃষ্ণের শান্তিময় কথামৃত হৃদয়ে প্রবেশ করিলে নিশ্চয়ই শান্তি লাভ করিবে। শ্রীম, তার বলতে তব কথামৃতং তপ্ত জীবনম। শ্রীকৃষ্ণ বিরহে কাতর গোপীরা বুঝেছিলেন এইটি, তাই বললেন এই কথা। সংসারের ত্রিতাপ জ্বালায় তপ্ত জীবগণের নিকট উহা জীবন অর্থাৎ জল স্বরূপ। প্রাণ শীতল হয় এ শুনলে, যেমন তৃষ্ণার্তের শরীর শীতল হয় জল খেলে। তার বলতে আমাদের খুব ইচ্ছে আছে, কিন্তু হয়ে উঠছে না। যে 1 পার্ট মাত্র আমি অনুবাদ করেছিলাম, মা শক্তি দিয়েছিলেন। বাকিগুলিও হবে তিনি শক্তি দিলেন। শ্রীম জগবন্ধুর প্রতি। আপনার সঙ্গে মিস ম্যাকলাউডের কি কথা হলো কাশীপুর বাগান খরিদ করার সম্বন্ধে? জগবন্ধু, আমি বলেছিলাম আপনি তাঁর কাছে আমায় পাঠিয়েছেন কাশীপুর বাগানের সম্বন্ধে আলাপ করতে। বাগানের মালিকদের কাছে আমাকে পাঠিয়ে দিলেন, তারা 60,000 সমগ্র বাগানটির দাম চায়। তিনি চেষ্টা করলে এটি সহজেই মঠের হাতে আসে। আপনার এই অনুরোধের কথা বলি। স্বামীজির এইখানে নির্বিকল্প সমাধি হয়, আর ঠাকুর প্রকাশ্যভাবে স্বামীজির নিকট পরিচয় দেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ। এইসব কথা শুনে বললেন, বাট আই এম নট ইন্টারেস্টেড ইন দ্য গার্ডেন। ইফ ইউ আর অল ইন্টারেস্টেড ইউ ক্যান ট্রাই। কিন্তু আমার এতে আগ্রহ নেই, তোমরা চেষ্টা করতে পারো, তোমাদের যদি আগ্রহ থাকে। শ্রীম, আহা কি ত্যাগ ওদের, গোপী ভাব। শ্রী বৃন্দাবনে গোপীদের যে ভাব ছিল শ্রীকৃষ্ণের জন্য, ঠিক সেই ভাব এর স্বামীজির জন্য। সব ঐশ্বর্য, আবার আত্মীয় স্বজন ছেড়ে বসে আছেন ওই গঙ্গা তটে, মঠে স্বামীজির সমাধি মন্দিরের পাশে। আহা, পূর্ণ প্রেমের লক্ষণ। জগবন্ধু, মিস ম্যাকলাউড আপনাকে অনুরোধ করেছেন কথামৃতের অনুবাদের জন্য। বললেন, I request Mr. M to translate Kathamrita himself, because he speaks and writes brilliant English. After Swamiji, I do not hear anybody speaking such good English.
as literature, even his translation of the Gospel Part 1 is an excellent study. শ্রীমর কাছে আমার অনুরোধ, তিনি নিজে কথামৃতের বাকি অংশগুলির ইংরাজি অনুবাদ করুন। তিনি অতি উচ্চ স্তরের ইংরাজি বলেন ও লেখেন। স্বামীজির পর অমন ইংরেজি আর কারো কাছে শুনি নাই। তার প্রথম ভাগের অনুবাদ পড়লে মনে হয় উহা অতি উচ্চ শ্রেণীর একটি ইংরেজি সাহিত্য। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 107তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।